সাম্প্রতিক সময়ে আমরা দেশের বিভিন্ন হাসপাতালে দালাল বিরোধী অভিযানকে বেশ তৎপরতা হতে দেখছি। বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আজকে র্যাবের একটি অভিযান চলছে এবং এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে র্যাবের একটি বড় দল এখানে অভিযান চালিয়ে সকাল থেকে ৭০ জনের মতো আটক করেছে এবং তাদেরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে এখানে পুলিশ ফাঁড়ি আছে মেডিকেল কলেজ হাসপাতালে, সেই হাসপাতালের ফাঁড়ির ভেতরে এখন আটক করে রাখা হয়েছে। তার বাইরে অবস্থান নিয়েছে র্যাবের সদস্যরা। আমরা দেখেছি সকাল থেকে র্যাবের একটি ১৫ থেকে ২০ সদস্যের দল এখানে তারা অভিযানে অংশ নেয় এবং আমরা বিভিন্ন সময় আসলে অভিযোগ দেখি যে আসলে এই হাসপাতালকে ঘিরে বিভিন্ন ধরনের দালাল চক্রের দৌরাত্ম্য এবং বিভিন্ন রকমের দালাল কিন্তু এখানে বিভিন্ন সময় তাদেরকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, তবে সেভাবে কোনো কাজ হয়নি। তো এভাবে বিভিন্ন সময় আসলে অভিযান চালানো হয়, আজকেও চালানো হয়েছে র্যাবের পক্ষ থেকে এবং আমরা দেখছি যে আসলে বড় একটি সংখ্যক দালাল চক্র সদস্যদেরকে আটক করা হয়েছে। তবে র্যাবের যারা আছেন তারা বলছেন যে আসলে এই যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্য থেকে আসলে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে আসলে যাদেরকে আটক করা হয়েছে তারা আসলেই দালাল কিনা, কিংবা এখানে সন্দেহভাজন যারা আছেন তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন, যাচাই বাছাই করবেন, তারপরে তারা নিশ্চিত করবেন যে আসলে মোট কয়জন দালালকে তারা পেয়েছেন। এবং এইসব দালালের মধ্যে আমরা যেটি দেখেছি যে যারা বিভিন্ন বেসরকারি হাসপাতালের দালাল আছে বা ওষুধের দালাল আছে, বিশেষ করে এই হাসপাতালটি আসলে চট্টগ্রামের একটি টার্সিয়ারি হাসপাতাল। এখানে শুধুমাত্র চট্টগ্রাম নয়, চট্টগ্রামের আশপাশের বিভিন্ন জেলা উপজেলা, ফেনী, নোয়াখালী, 3 পার্বত্য জেলা থেকেও কিন্তু এখানে রোগীরা আসেন। বিশেষ করে যারা দরিদ্র রোগী, যারা অনেকটা আসলে অসহায় রোগী, তারা স্বজন সহ এখানে আসেন এবং এসে এক ধরনের অসহায় অবস্থায় পড়েন এই কারণে যে এখানে আসলে সেই ধরনের কোনো সেবা তথ্য বা পাওয়ার জন্য যে ডেস্ক থাকা দরকার, কিংবা কোথায় গেলে আসলে কোন ধরনের সেবা নিশ্চিত হবে, সেই বিষয়গুলি নিয়ে তারা এক ধরনের দ্বিধায় থাকেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং হাসপাতালে এসে এক ধরনের ঘুরপাক খান যে আসলে কোন ওয়ার্ড কোথায় কিংবা কোন সেবা কোথায় পাওয়া যায়। তো এই ধরনের বিষয়গুলোর যে সুযোগ, সে সুযোগটা নেয় দালাল চক্র এবং তারা এই ধরনের রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা কিন্তু হাতিয়ে নেন এই সুযোগে। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই সমস্যাটি আসলে শুধুমাত্র সাম্প্রতিক নয়, এটি কিন্তু বেশ কয়েক যুগের সমস্যা। এবং চট্টগ্রামের মেডিকেলের যারা নতুন কর্তৃপক্ষ আছে, নতুন যিনি পরিচালক আছেন, তিনি কিন্তু এটির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আসলে এই যে দালাল চক্রের দৌরাত্ম্য, যেহেতু এক ধরনের জনবল সংকট এখানে আছে, এখানে যারা সেবা নিতে আসছেন তাদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে যেহেতু নানা ধরনের সংকট মোকাবেলা করতে হয়, সেই সব বিষয়ের সুযোগে আসলে দালাল চক্র কিন্তু বারবারই প্রচুর টাকা কিন্তু হাতিয়ে নেয় যারা এখানে আসেন অসহায় রোগী স্বজন। এবং একটি বিশাল মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে আসলে একতলা থেকে আরেক তলায় যাতায়াত করা কিংবা এক কক্ষ থেকে আরেক কক্ষে পরীক্ষার জন্য যাওয়া, সব কিছু কিন্তু আসলে দুর্ভোগের। এবং এইসব দুর্ভোগ কমানোর জন্য অনেকেই এই ধরনের দালালের খপ্পরে পড়েন এবং বাড়তি টাকা দিয়ে এখানকার সেবা গ্রহণ করেন এবং যে সকল ওষুধ আসলে বিনামূল্যে পাওয়ার কথা, সেগুলো কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়ে তারা বাড়তি দামে কিনে নেন। কিংবা হাসপাতালের একটি শয্যার জন্য তারা কিন্তু দালালকে বাড়তি টাকা দিয়ে শয্যা ব্যবস্থা করার এখানে অভিযোগ আছে। এবং আমরা যেটি দেখি যে আসলে এই হাসপাতালে যে ধারণ ক্ষমতা, তার থেকে কিন্তু 3 থেকে 4 গুণ রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকে। এবং এখানে মূলত যেই জনবল রয়েছে, যেই সেবা রয়েছে, যে সরঞ্জাম রয়েছে, সেগুলো মূলত 500 শয্যার বা 500 শয্যার রোগীদের সেবা দেওয়ার জন্য এই ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে, জনবল রয়েছে। কিন্তু তার বিপরীতে আমরা যেটি দেখছি যে আসলে 3 থেকে 4 গুণ রোগী ভর্তি থাকে, 3 থেকে 4 গুণ চাপ থাকে। এবং এই চাপ কিংবা এই সংকটের সুযোগেই মূলত আসলে এখানে দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিনিয়তই বেড়ে চলে এবং যার বিপরীতে আসলে সেভাবে আমরা প্রশাসনকে তৎপর হতে দেখি না। তবে সাম্প্রতিক সময়ে এই দালাল চক্রের বিরুদ্ধে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়েছে এবং আজকে এখানে র্যাব একটি বড় অভিযান চালিয়েছে বলা চলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যেই সাম্প্রতিক ইতিহাস, এই সাম্প্রতিক ইতিহাসে আসলে এত বড় অভিযান বা এতজন দালালকে একসাথে আটকের ঘটনা ঘটেনি। এবং
70 জন যাদেরকে আটক করা হয়েছে তারা আসলে মূলত বিভিন্ন বেসরকারি হাসপাতালের প্রতিনিধি বা বিভিন্ন বেসরকারি হাসপাতালে যারা এখান থেকে রোগী ভাগিয়ে নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান, কিংবা বিভিন্ন ওষুধ যে দোকানগুলো আছে সেই দোকানগুলো দালাল যারা আছেন, কিংবা যারা হাসপাতালের ভেতরে বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়ার যেই অবৈধ উপায়ে কিংবা বাড়তি টাকা দিয়ে যে ব্যবস্থা করে দেওয়ার যেই ধরনের দালাল, তেমন সন্দেহে কিন্তু এখানে 70 জনকে আটক করা হয়েছে। এবং আমরা যেটি দেখছি যে আসলে তাদেরকে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং ভিতরে জিজ্ঞাসাবাদ চলছে। র্যাবের যারা কর্মকর্তা আছেন তারা সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং কিছুক্ষণ পরে হয়তো তারা সাংবাদিকদের জানাবেন যে আসলে মোট কয়জনকে তারা আটক করেছেন এবং আসলে কারা কারা সন্দেহভাজনদের মধ্যে কারা কারা আসলে এই দালাল, এবং পরবর্তীতে তারা হয়তো এখানে যারা পুলিশ সদস্য আছে তাদের কাছে এই দালালদেরকে হস্তান্তর করবেন। এবং আমরা দেখছি আসলে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই দালাল চক্রের দৌরাত্ম্য ঘিরে মানুষের যেই অভাব অভিযোগ বা দুর্ভোগ, সেগুলো কিন্তু অনেকেই এসে আমাদের বলছেন যে আসলে দালাল চক্রের খপ্পরে পড়ে অনেকেই তাদের বাড়তি অর্থ হারিয়েছেন, নানা ধরনের দুর্ভোগে পড়েছেন এবং এমনও অভিযোগ আছে যে দালাল চক্রকে অর্থ দিয়েও কিন্তু সেবা পাননি, এমন রোগী স্বজন আমরা কিন্তু প্রায় পেয়ে থাকি। এবং এই ধরনের অভিযান নিয়মিতভাবে করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন যারা ভুক্তভোগী আছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষ আসলে চেষ্টা করছেন। তবে এখানে যারা কর্মকর্তা আছেন, কিছু অসাধু কর্মচারী আছেন, তাদের যোগসাজশে এই দালাল চক্র আসলে বারবারই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দৌরাত্ম্য বজায় রেখেছে। এবং এই ধরনের অভিযান আসলে যদি নিয়মিত চালানো না হয় তাহলে কিন্তু আবারও এই দালাল চক্রের যে দৌরাত্ম্য সেটি বাড়তি মাত্রা পাবে। এবং আজকের অভিযানটি আসলে এক ধরনের উদাহরণ তৈরি করবে বলে মনে করছেন তারা। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই অভিযানে বিভিন্ন ধরনের 70 জন দালালকে তারা আটক করেছেন এবং যাচাই বাছাই শেষে আসলে তারা নিশ্চিত হতে পারবেন যে আসলে মোট কতজন দালালকে তারা আটক করেছেন। তো আমার কাছে এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের দালাল বিরোধী যে অভিযান, সেই অভিযানের সবশেষ